সিপি তাদের জায়গা থেকে যারা সমমনা মধ্যম পন্থার গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তাদের সাথে তাদের আলোচনা এখনো চলছে। মাঝখানে আমরা আমাদের জোট ঘোষণার একটি সময় নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আমরা মনে করছি আমাদের এই জোটের যে রূপরেখা এবং যে বিস্তৃতি এটা আরো বড় হওয়া প্রয়োজন, এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আরো বড় আকারে আমাদের এই যে জোট সেটি প্রকাশিত হবে। এবং আগামীতে এই যে জোট সমমনা যে জোট, এই জোট তাদের জায়গা থেকে বাংলাদেশের ৩০০ আসনে আমরা মনে করি যে প্রার্থী দিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এবং ফাইনালি আপনি যেটি বললেন যে বিএনপি বা জামায়াতের সাথে অ্যালায়েন্সের কোনো সম্ভাবনা আছে কিনা, আমরা আমাদের জায়গা থেকে কোনো সম্ভাবনাকেই এখন উড়িয়ে দিব না। আমরা বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই অ্যালায়েন্স কেন্দ্রিক আলোচনাও পাশাপাশি চলবে। সবশেষে যারা সংস্কারের পক্ষে থাকবে, জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে থাকবে এবং এই বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা বাংলাদেশের যে মুসলিম সেন্টিমেন্ট সেটাকেও ধারণ করবে এবং সামগ্রিকভাবে আগামীর বাংলাদেশে যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে রাজনীতি এটি যারা ধারণ করতে পারবে তাদের সাথে আমাদের যে অ্যালায়েন্স হওয়ার যে আলোচনা, এই পথ এখনো খোলা আছে। আমরা মনে করি যে খুব শীঘ্রই এটার আমরা একটা সুন্দর সমাধান দেখতে পাবো। আমাদের একদিন আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পঞ্চগড় জেলার সমন্বয় কমিটি গঠিত হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করেছি যে এই মানুষগুলোর এই জেলায় ভালো ইমেজ আছে, যে এই মানুষগুলো তাদের জায়গা থেকে মানুষের কাছে গ্রহণযোগ্য এবং রাজনৈতিক অভিজ্ঞতার জায়গাও আছে, রাজনৈতিক সচেতনতা আছে, আমরা তাদেরকে নেওয়ার চেষ্টা করেছি। আমরা একটা শর্ত আমাদের মাথায় সবসময় ছিল যে যারা ২৪ চলাকালীন সময়ে, জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে আওয়ামী লীগের যে কোনো ইউনিটে, যে কোনো অঙ্গ সংগঠনে রানিং পদধারী ছিল, আমরা তাদেরকে আমাদের আহ্বায়ক কমিটিতে বা সমন্বয় কমিটিতে শুধু পঞ্চগড়ে না বাংলাদেশের কোথাও রাখি নাই। কিন্তু আমরা আরেকটা জিনিসও লক্ষ্য করেছি যে রানিং ছিল না কিন্তু লোকটার ইমেজ কেমন, আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি ভালো ইমেজধারী মানুষদেরকে নেওয়ার জন্য। আমাদের জেলা সমন্বয় কমিটিতে আসার জন্য প্রায় ১.৫ শতাধিক নাম ছিল, সেইখান থেকে আমরা বাছাই করে মাত্র ৭১ সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছি।